আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আমি দায়ী, আদালতের সাবেক আইজিপি মামুন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এক বিস্ফোরক বক্তব্যে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আমি দায়ী। একই সঙ্গে তিনি রাজসাক্ষী হতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির হয়ে মামুন বলেন, আমি এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ নির্দেশনা বাস্তবায়নে অংশ নিয়েছি, তবে এখন বিবেকের তাড়নায় সত্য প্রকাশ করছি। আমি স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলায় রাজসাক্ষী হতে চাই। এই স্বীকারোক্তিমূলক বক্তব্য দেওয়ার ঠিক আগে জুলাই গণহত্যা মামলায় স্বৈরাচারী হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আদালত জানায়, আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে প্রাথমিকভাবে গ্রহণযোগ্যতা রয়েছে এবং মামলাটি বিচারযোগ্য পর্যায়ে রয়েছে, তাই হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে। আদালত অভিযোগ গঠনের পর আগামী মাসে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় সংঘটিত গণহত্যা, গুম, গ্রেফতার ও ধরপাকড়ের ঘটনায় এই মামলাটি দাখিল করা হয়। তদন্তকারী সংস্থা বলছে, ওই সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ, শাসক দলের ক্যাডার বাহিনী এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি এই 3টি শক্তি সম্মিলিতভাবে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে। সাবেক আইজিপি মামুনের বক্তব্য প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী জানান, এটি মামলার জন্য একটি মাইলফলক। একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা স্বতঃপ্রণোদিত হয়ে দায় স্বীকার করা এবং রাজসাক্ষী হতে চাওয়া, এটা খুবই তাৎপর্যপূর্ণ। এতে মামলার বিচার প্রক্রিয়া গতি পাবে এবং সত্য উদ্ঘাটনের পথ সহজ হবে। উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিহত হন, যাদের মধ্যে অধিকাংশ ছিলেন বেসামরিক নাগরিক ও রাজনৈতিক কর্মী। দেশব্যাপী ছড়িয়ে পড়া এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে দীর্ঘদিন ধরে জনমত তৈরি হচ্ছিল। এই মামলার মাধ্যমে সেই দাবির বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হলো।